মাটি থেকে প্রায় 720 ফুট উচ্চতা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার যে অনুভূতি, এইটা কিন্তু ঠিক এই জায়গায় না আসলে কখনোই আপনারা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নওগাঁ জেলা শহরের অত্যন্ত জনপ্রিয় এবং দর্শনীয় স্থান আলতাদিঘি এবং আলতাদিঘিতে অবস্থিত ওয়াচ টাওয়ার। এই অসম্ভব সুন্দর বনভূমি কিন্তু আমাদের নওগাঁ আলতাদিঘি যাওয়ার পথে এই জায়গাটা আমার কাছে এতটা সুন্দর লেগেছে, যার কারণে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম। এখানে সবাই আমার ছোট ভাইগুলা ছিল। মেইনলি আমরা আজকে সবাই মিলে কিন্তু বাইক ট্যুর দিয়েছিলাম। আমরা একসাথে অনেকগুলা বাইক নিয়ে আলতাদিঘির এই ওয়াচ টাওয়ার দেখতে এসেছিলাম। যদিও আমি এর আগেও অনেকবার আলতাদিঘির ওয়াচ টাওয়ারটা দেখেছি, তারপরেও যেহেতু সব ছোট ভাইগুলো আসতে চাচ্ছিল, তো আমি আর চলে আসার লোভ সামলাতে পারি নাই, যার কারণে চলে আসা। আর সবচাইতে সুন্দর যে বিষয়টা, এই যে দেখতেছেন বিশাল একটা রাস্তা, কিন্তু প্রায় 1-1.5 কিলোমিটারের রাস্তা এই বনভূমি পার হয়ে আসতে হয়। বিশাল এই বনভূমির কারণে কি 2011 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় কৃতক আলতাদিঘিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত এই জাতীয় উদ্যানটি একটি ঐতিহাসিক আলতাদিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যার চারপাশের বনভূমিতে শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। তবে 2025 সালে এখানকার এই ওয়াচ টাওয়ারটা তৈরি হওয়ার পর থেকে এইখানকার জনপ্রিয়তা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এই যে দেখেন, এইখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর টিকটকার ভাইয়া আপু এবং ভাইয়া আপুর রিমিক্স কয়েকজনকেও দেখতে পাবেন এইখানে, যারা সুন্দর সুন্দর ভাবে ডান্স করতেছিল। তো আমরা এগুলা বেশ উপভোগ করতেছিলাম। আর সাথের পরিবেশটা, ও মাই গড, এতটা সুন্দর! এইখানে উঠলে যেন মনে হবে যে আমরা এক মুহূর্তের জন্য সাজেকে চলে আসছি। এই সাইড থেকে আলতাদিঘির ভিউ আর অপর সাইড থেকে শালবনের ভিউ, সব মিলিয়ে পরিবেশটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা যারা এসেছে শুধু তারাই বলতে পারবে এই জায়গার আবহাওয়া, পরিবেশটা ঠিক কতটা সুন্দর। পার্সোনালি আমি মনে করি ভ্রমণ পিপাসু প্রত্যেকটা মানুষের এই অসম্ভব সুন্দর সুন্দর জায়গাগুলা একবারের জন্য হলেও দর্শন করা উচিত। আমাদের নওগাঁ জেলার মানুষদের তো অবশ্যই আসা উচিত। এখনো যারা যারা আসেন নাই তারা কিন্তু ভীষণই মিস করেছেন। এখনো সময় আছে, তাড়াতাড়ি চলে আসুন। প্রকৃতির এই অসম্ভব সৌন্দর্যগুলা নিজ চোখে অনুভব করুন। তবে এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু দোকানপাট করেছে। সবচাইতে মেইন আকর্ষণ, এই দোকানপাটগুলা কিন্তু সবগুলা গাছ দিয়ে তৈরি, মানে গাছ দিয়ে অসম্ভব ভাবে ডেকোরেশন করা। দেখেন কত সুন্দর বাগান বিলাস গাছ। এইখানে পাখি রাখা আছে, প্লাস পাখির বাসা, আর কিন্তু গাছের সাইডে বসার জায়গা করে দিয়েছে। এই দোকানটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, কারণ এইখানকার প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর, এতটা গোছানো, আমার ভীষণই ভালো লেগেছে। যেন মনে হচ্ছে গ্রামের একটা সুন্দর ছোট্ট একটা রিসর্ট। তবে এই অসম্ভব সুন্দর আলতাদিঘির নামকরণের কিন্তু অসম্ভব সুন্দর একটি গল্প আছে। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রায় 1400 খ্রিস্টাব্দে রাজা বিশ্বনাথের রানী প্রজাদের দুঃখ দুর্দশা দেখে প্রজাদের জন্য দিঘি খননের নির্দেশ দেন। শর্ত ছিল রানী যতদূর হাঁটতে পারবেন ততটুক পর্যন্ত দিঘি খনন করা হবে। পাইকাররা রানীর পায়ে আলতা ঢেলে দিয়ে হাঁটতে বলেন, আর রানী যতটুকু জায়গা আলতা পায়ে হেঁটেছিল ততটুকু জায়গা মিলে এই আলতা দিঘিটা খনন করা হয়েছিল, যার কারণে এই দিঘিটার নাম আলতা দিঘি। কত সুন্দর একটি স্টোরি, তাই না? আমার তো ভীষণই ভালো লেগেছে। তবে এই স্টোরিটা কিন্তু লোকমুখে প্রচলিত এবং গুগলেও এই স্টোরির সত্যতা প্রমাণ পেয়েছি। আর আপনারা যারা যারা এখনো নওগাঁর এই আলতা দিঘিটা দেখেন নাই, আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন, তারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই দিঘিটা আপনাদের কাছে কেমন লেগেছে।